হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় আজকেও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি, দাদাভাই, দিদিভাই, ওদিকে আয়ুষ, চারজন মিলে বেরিয়ে পড়েছি সকালবেলায় সমুদ্রের পাড়ে যাব বলে। তোমাদের দাদাভাইকে ডাকলাম, তোমাদের দাদাভাই এখন যাবে না বলল। ও হ্যাঁ, আমাদের সঙ্গে সঞ্জয়দাও রয়েছে। তো পাঁচজন মিলে এখন বেরিয়ে পড়েছি। তো এই দোকান থেকে আমরা চা খেলাম। চাটা কিন্তু বেশ দারুণ ছিল। সকালবেলায় চা না খেলে দেখবে খুব একটা ভালো লাগে না। তো ওইদিকে আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে। তো আমার আর দিদিভাইয়ের কিন্তু এখনও চা খাওয়া হয়নি। ওদিকে টোটোয় উঠে আয়ুষ বসেও রয়েছে। তো চাটা খেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়বো টোটোয়। আজকে আর কেউ হেঁটে যেতে রাজি হলো না, বলে পা আর চলছে না। আসলে কদিন ধরে খুব হাঁটাহাঁটি চলছে, তো ওই জন্য বললো টোটো করে যাব, আসার সময় হচ্ছে হেঁটে আসা হবে। তাই চলো, তো সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। দেখো সকালের দিকটা বেশ কত সুন্দর ফাঁকা, আর যেই একটু বেলা হবে তখন একদম লোকে লোকারণ্য। আর এইদিকে হচ্ছে জাহাজ বাড়ি। যখন আমরা বিয়ের প্রথম বছর এসেছিলাম আমাদের বিয়ের, তখন কিন্তু এইটা মনে হয় তৈরি হচ্ছিল, পুরোপুরি হয়তো কমপ্লিট হয়নি, কিন্তু এটা অনেক আগেই এবার তৈরি হয়ে গেছে। বেশ ভালো লাগে। তো চলো, আমরা কিন্তু সমুদ্রের ধারে চলে এসেছি। তো তোমাদের দাদাভাইকে তো অনেকবার বললাম আসতে, মাঝে 2-3বার ফোনও করলাম। তো বললো যে তোমরা যাও, আমরা একটু পরে আসবো। তো আমরাই যাই। আজকে সকালে আগে আমি উঠেছিলাম, উঠে দিদিভাইকে ফোন করলাম। তো দিদিভাই তখন ওঠেনি, পরে আবার দিদিভাই আমাকে ফোন করেছিল যে উঠেছিস কিনা। বললাম যে হ্যাঁ উঠে পড়েছি। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বিচে যাবো, আমরা যেখানে নামলাম না, তোমার মাও যায়নি। সকালবেলা ইয়েটা আনন্দ আলাদা। কিসের আজকেও তো মনে হচ্ছে হবে না। না এই এখন যাবো 7টা মতো বাজে। তো কালকের মতো আজকেও চলে এসেছি সমুদ্রের ধারে, কিন্তু দেখো আজকেও সেই কালকের মতো একই অবস্থা, মানে জোয়ার চলে এসেছে। তো কালকে সকালে এসেছিলাম ভেবেছিলাম ছবি টবি তুলো তুলে সিকিতে সমুদ্রে নেবে না, সেরকমভাবে ছবি তোলা হয়নি। তো আজ গেলাম, আজকেও গেলাম। যে আমি ওখানে আছে দিদিভাই, যে আয়ুষ, 3 ঘন্টা এখন চলে এসেছি, কিন্তু জলের যে অবস্থা এখন নামা যাবে না। মনে কত আনন্দ নিয়ে গেছিলাম যে এখন হচ্ছে সমুদ্রের পাড়ে যাব, তারপরে একটু পা ভিজাবো, ছবি তুলবো, কিন্তু আমাদের কপালটাই খারাপ। আজকে সকালেও সে একই অবস্থা, জোয়ার চলে এসেছে। ওই জন্য আর কেউ নামতে পারলাম না। কী আর করা যাবে, কালকে আসবো। তাই দাদা বললো যে এখান থেকে ডাব খেয়ে নাও। আর ডাবগুলোর দামগুলো না প্রচণ্ড পরিমাণেই বেশি, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তো চলো ডাব খেয়ে চলে এলাম হচ্ছে আমাদের হোটেলে। এখন রুমে যাব, রুমে গিয়ে একটু চা খাবো। বাইরে একবার আমরা চা খেয়েছি, আসলে এত সকালে তো হোটেলে চা দেবে না, ওই জন্য। এখন প্রায় বেলা মনে হয় 8টা মতো বাজে। তো আমাদের চা দিয়ে গেছে। এখানে হচ্ছে দাদারা খাবে হচ্ছে লিকার চা, আর আমি খাবো হচ্ছে দুধ চা। লিকার চা খুব একটা আমার ভালো লাগে না, ওই যখন ঠান্ডা লাগে, একটু সর্দি লাগে, তখন একটু আদা দিয়ে কড়া করে লিকার চা খাই। এই চাটা এখন খাবো। চাটা খেলে না মাথাটা বেশ ছাড়ে। আর কালকে তো মানে প্রচণ্ড পরিমাণে রং খেলা হয়েছিল, সুইমিং পুলে দারুণ আনন্দ হয়েছে, আরও লোকজনও তো রয়েছেই। এই জন্য না, যে সুইমিং পুলটা সকালবেলাতেই দেখছি পরিষ্কার করছে। তারপরে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো পরে আমরা হচ্ছে সুইমিং পুলে স্নান করবো, কিন্তু একবার স্নান করে নিলাম, কেননা আমরা এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো ওদিকে আমি, দিদিভাই আর ওদিকে তোমাদের দাদাভাই, 3জনাই পুজো দেবো। তাই 3জনাই স্নান করেছি, আর বাদ বাকি বললো যে পরে তো সুইমিং পুলে স্নান করবে, ওই জন্য আর কেউ স্নান করলো না। তাই আমরা এখন যাচ্ছি, মানে সবাই মিলেই যাচ্ছি। তো এখন ফার্স্টে যাবো হচ্ছে চন্দনেশ্বরী মন্দিরে। আর এখানটায় তো রাস্তাতে যাওয়ার সময় বেশ দারুণ লাগছিলো। তো চন্দনেশ্বরী মন্দিরে এর আগেও একবার এসেছি, কিন্তু তখন পুজো দিতে পারিনি। কিন্তু আজকে আমরা পুজো দেবো। তো আজকে না খুব একটা বেশি ভিড় ছিল না। আর মানে আমরা একটু এসেছি ওই 10টা, সাড়ে 10টার দিকে, তাও দেখলাম খুব একটা ভিড় ছিল না। কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন পুজো দিতে আসিনি, এমনি এসেছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখানে তো ভেতরে ভিডিও মানে করা যাবে না, তো বাইরে থেকে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর এত প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, মানে পা না পুরো গরম হয়ে যাচ্ছে।
তো ওখান থেকে দেখো আমরা পুজো দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি বিচিত্রাপুর। বিচিত্রাপুরে আমরা দীঘাতে এসে এই প্রথমবার এলাম, এর আগে আসা হয়নি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানে এসেও আজকে আমাদের মনটা আবারও খারাপ হয়ে গেল, কারণ তোমাদেরকে বলছি। তো জায়গাটায় দেখলাম প্রচণ্ড মানুষেরই কিন্তু ভিড় রয়েছে, কিন্তু সবারই বেশ মনটা খারাপ। আমরা যেমন গাড়ি করে এসেছি, অনেকে হয়তো গাড়ি করে এসেছে, কেউ হয়তো আবার টোটো রিজার্ভ করেও হয়তো এসেছে, মানে যেখানে রয়েছে। কিন্তু এখানে আসলে না, মানে জোয়ারের টাইম দেখে তোমাদের আসতে হবে, মানে জোয়ারের টাইম ছাড়া আমরা যেতে পারবো না। কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেছে, আর এদিকে কিন্তু জোয়ারও চলে গেছে। আবার মানে এখান থেকে তোমাদের বোট ভাড়া করতে হয়, মাথা পিছু 200 টাকা করে নেয়। এবার আমরা 8জন লোক ছিলাম, তাহলে 1600 টাকা। টিকিটও কাটতে গেছে, কিন্তু ওই যে বললো জোয়ার চলে গেছে, এখন সেই বিকেল 5টা পরে আবার জোয়ার এলে তখন হচ্ছে বোট ছাড়বে। কিন্তু বোটে করে ছাড়া ওইদিকে যাওয়া সম্ভব নয়, তোমাদেরকে বোটে করে এক জায়গায় নিয়ে যাবে, মানে একটা দ্বীপে নিয়ে যাবে, তারপর বেশ ওই জায়গাটা দেখতে হতো। কিন্তু আমাদেরই কপালটাই খারাপ, আমাদের বলে না, আরও অনেক লোকের তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওদেরকে তো বসিয়েই রেখে দিয়েছে, বলছে বিকাল 5টার পর মানে যদি জোয়ার আসে তাহলে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় যতগুলো লোক বসে রয়েছে ওরা কিন্তু সবাই এখন অপেক্ষা করছে, কিন্তু আমরা অতক্ষণ থাকবো না। এইবার হলো না, ঠিক আছে, পরে অন্যবার দীঘায় এসে বিচিত্রাপুর থেকে ঘুরে যাব। তো চারপাশটার একটু ভিডিও ক্লিপস নিচ্ছি। আর রোদের তাপ দেখেছো, প্রচণ্ড পরিমাণে রোদের তাপ। তো এখানে দাঁড়িয়ে আমি আর দিদিভাই বেশ কতগুলো ছবি তুললাম। আর এত গরম না, এই গরমে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, কিন্তু মনটা খারাপ হচ্ছে, কী আর করা যাবে। প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর তেমনি গরম। তবে ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওনারা বললো যে জোয়ারের টাইমটা দেখে আসতে হয়। তো চলো, কী আর করা যাবে। আয়ুষের তো ভীষণভাবে মন খারাপ হয়ে গেছে। আর এদিকে চারপাশটায় না পুরো লাল কাঁকড়ায় ভর্তি, তুমি দেখতে পাচ্ছ লাল কাঁকড়া, কিন্তু যেই আমরা কাছে যাচ্ছি না ঠিক তখনই কাঁকড়াগুলো পেরিয়ে যাচ্ছে। তো চলো, আবারও যাওয়ার পথের রাস্তা ধরেছি। এখন আমরা সোজা যাব হচ্ছে রুমে। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর সুইমিং পুলে কিন্তু সবাই নেমেও গেছে। সকালে যাওয়ার সময় দেখেছিলাম যে সুইমিং পুলটা পরিষ্কার করছিল, সুইমিং পুলটা কিন্তু পরিষ্কারও হয়ে গেছে আর লোকজনও নেমে পড়েছে। আমরাও একটু পরে আসবো, আগে একটু রেস্ট নিয়ে নিই। তো চলো, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, বেলা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে। এবার দুপুরের খাওয়াটা কমপ্লিট করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে তোমাদের সাদা ভাত, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, লেবু, লঙ্কা, তার সাথে ছিল মুসুরির ডাল। আর এখানকার খাবারগুলো না বেশ ভালোই। আর তার সাথে আজকে কিন্তু রয়েছে বেগুন ভাজা। আর ওইদিকে নেওয়া হয়েছিল এঁচোড়, কেননা এঁচোড়টাও আগের দিন বেশ দারুণ করেছিল, এই জন্য এঁচোড় নেওয়া হয়েছে।